সকলকে শুভেচ্ছা জানাই আমাদের আজকের ১২ নম্বর ভিডিও দেখার জন্য। আর আমাদের আজকের ভিডিওর বিষয় হচ্ছে টাইম ভ্যালু নিয়ে, এবং টাইম ভ্যালুর সঙ্গে আমরা আলোচনা করব আমাদের এটিএম এবং ওটিএম এর এলটিভি নিয়ে। তো আমরা আমাদের এর আগের ভিডিওতে আলোচনা করেছিলাম আইটিএম নিয়ে। আইটিএম এর এলটিপিতে কী কী দিয়ে তৈরি হয়ে থাকে। সাধারণত আইটিএম এর এলটিপি টাইম ভ্যালু এবং ইন্টেন্সিভ ভ্যালুর সমন্বয়ে তৈরি হয়ে থাকে। আর আমাদের এটিএম এবং ওটিএম এর এলটিপি কী দিয়ে তৈরি হয়ে থাকে, তো আমরা আজকে এখান থেকে দেখব। তো আমাদের আইটিএম এবং ওটিএম এর এলটিপি সাধারণত টাইম ভ্যালু দিয়ে তৈরি হয়ে থাকে। এর মধ্যে অন্য কোনো দ্বিতীয় কোনো ভ্যালু থাকে না, মানে কোনো ইন্টেন্সিভ ভ্যালু থাকে না। শুধু টাইম ভ্যালু হওয়ার কারণে যখন টাইম ডিকে হয় সেক্ষেত্রে সব কিন্তু এক্সপায়ারির পরে শূন্যে পরিণত হয়, সব শূন্যে পরিণত হয়। এখানে অন্য কোনো ভ্যালু নেই। দেখুন, এক্সপায়ারি শেষ, সব কিন্তু শূন্যে পরিণত হয়ে গেছে। তো এদের জীবনের একটি উদ্দেশ্য থাকে যে আমি কখন শূন্য হব। এদের জীবনের একটি স্বপ্ন, একটি মানে মাকসাদ, যে আমি কখন শূন্যে পরিণত হব। তো দেখুন, এক্সপায়ারিতে কিন্তু ওটিএম এবং এটিএম এর প্রত্যেকটি কিন্তু শূন্যে পরিণত হয়ে গেছে। কল সাইড এবং পুট সাইড উভয় সাইডে দেখুন সব শূন্যে পরিণত হয়েছে। কিন্তু আইটিএম এর কিন্তু এগুলো শূন্য হয়নি, কারণ টাইম ভ্যালু শেষ হয়ে যাওয়ার পরে এখানে যেটুকু আছে এগুলো সব কিন্তু ইন্টেন্সিভ ভ্যালু। টাইম ভ্যালু শেষ হয়ে গেছে, মানে টাইম ভ্যালু এখান থেকে কমে শেষ হয়ে গেছে ডিকে করে, কিন্তু বাকি যেগুলো বেঁচে আছে এগুলো কিন্তু ইন্টেন্সিভ ভ্যালু। এখানে কোনো টাইম ভ্যালু নেই, কিন্তু এখানে কোনো ইন্টেন্সিভ ভ্যালু নেই, শুধুমাত্র টাইম ভ্যালু ছিল, যার ফলে সব কিন্তু জিরো পরিণত হয়ে গেছে, সব শূন্যে পরিণত হয়ে গেছে। এগুলো অনেকটা বরফের টুকরোর মতো। বরফের টুকরো যেমন গলতে গলতে একসময় নিঃশেষ হয়ে যায়, সেমভাবে এগুলো দেখুন শূন্য হয়ে গেছে। এখন আমি আলোচনা করব এটিএম নিয়ে। এটিএম কি? তো এটিএম সাধারণত এমন একটি স্ট্রাইক প্রাইস, মার্কেটে সবচেয়ে বেশি ধোকা দেয় যে স্ট্রাইক প্রাইস, সেটি কিন্তু এটিএম। এবং ইন্ডিয়ান শেয়ার মার্কেটে সবচেয়ে বেশি ট্রেডার কিন্তু এটিএম এর মধ্যেই ট্রেড করে থাকে। আর এটিএম এর মধ্যে ট্রেড করার কারণে আপনারা সবাই জানেন যারা করেছেন, যে এটিএম এর স্ট্রাইক প্রাইসে ট্রেড করেছেন, মার্কেট উপরে গেল, কিছুটা প্রফিট দিয়েছে, কিন্তু সামান্য একটু নিচে নামাই মার্কেট কিন্তু আপনাকে প্রফিট কমে লসে নিয়ে গেছে। আপনাকে প্রফিট তো নেই, আপনার প্রফিটের ওই পয়সাটাও নেই, এবং সঙ্গে সাথে আপনার যেই পয়সা আপনি ইনভেস্ট করেছেন সেই পয়সাটা আপনার বর্তমানে লসে চলছে। তো এটা হওয়ার কারণ হচ্ছে এটিএমে আমাদের সবচেয়ে বেশি টাইম ভ্যালু থাকে এটিএমে। এই যে এই দুটো স্ট্রাইক প্রাইসের মধ্যে, মানে এই ইমাজিন লাইনের উপরে এবং নিচে, কল এবং পুট সাইডে, এর মধ্যে যেই স্ট্রাইক প্রাইসের মধ্যে সবচেয়ে বেশি টাইম ভ্যালু থাকবে সেখানে থাকবে আমাদের এটিএম। সবচেয়ে বেশি টাইম ভ্যালু যেখানে থাকবে সেখানে থাকবে আমাদের এটিএম, সেটাকে আমরা এটিএম হিসেবে ধরবো। আর এই এটিএমে সবচেয়ে বেশি টাইম ভ্যালু হওয়ার কারণে সবচেয়ে বেশি রাইটার ইনভেস্ট করে কিন্তু এই এটিএম এর স্ট্রাইক প্রাইসের উপরে। সবচেয়ে বেশি রাইটার কিন্তু থাকে এখানে, এর মধ্যে। যার ফলে এই যে এটিএম এর সবচেয়ে বেশি টাইম ভ্যালু, ওরা জানে যে সবচেয়ে বেশি টাইম ভ্যালু এখানে আছে, তো এখানে যদি কল ডিকে হয় তো সবচেয়ে বেশি প্রিমিয়াম, কিন্তু সবচেয়ে বেশি প্রিমিয়াম এখান থেকেই তৈরি করা সম্ভব, সবচেয়ে বেশি মানে প্রফিট করা সম্ভব এখানে। এই কারণে তারা কিন্তু এটিএম এর স্ট্রাইক প্রাইসে সবচেয়ে বেশি ইনভেস্টমেন্ট করে থাকে। এখন আমরা যদি এটিএমে ইনভেস্ট করতাম আজকে সকালে, তাহলে আমাদের পরিণতি কিন্তু এরকম হতো, আমাদের পুরো টাকাটা এরকম শূন্যে পরিণত হয়ে যেত। ঠিক আছে? তো সবসময় আমাদের উচিত হবে এটিএম এবং ওটিএমের স্ট্রাইক প্রাইসগুলোতে ইনভেস্টমেন্ট না করা। ইনভেস্টমেন্ট যদি এখানে করি তো খুব অল্প সময়ের জন্য, যদি মার্কেট কোনো ভালো মুভ দেয় তো না করাই ভালো, কারণ কল ডিকে সাইডওয়েজ এ সমস্ত কারণগুলো দেখা যাচ্ছে আপনি ইনভেস্ট করলেন, সঙ্গে সঙ্গে সাইডওয়েজ তৈরি হলো, সাইডওয়েজে আপনার সারাদিন ডিকে হয়ে আপনার দেখা যাচ্ছে যে প্রফিট মানি জায়গায় আপনার লসে আপনি রান করতেছেন। তো সাবধানে করাই ভালো, এটিএমে না করাই ভালো। একটু ওটিএমের এই ধরনের স্ট্রাইক প্রাইসগুলোতে, আইটিএমের এই ধরনের স্ট্রাইক প্রাইসগুলোতে ট্রেড করা সবচেয়ে ভালো। তো আজকের মোটামুটি এটিএম এবং ওটিএমের সম্পর্কে জানলাম। এটিএম এবং ওটিএমে ট্রেড করার কারণে লস হয় কম বেশি সবাই আমরা জানি। আর এবার একটু আলোচনা করব আমাদের ইন্ট্রিনসিক ভ্যালু। এক্সপায়ারির পরে
এক্সপায়ারি শেষ হওয়ার পরে এই যে ইন্ট্রিনসিক ভ্যালুগুলো থাকে, এখানে কিন্তু কোনো টাইম ভ্যালু নেই। যে ইন্ট্রিনসিক ভ্যালুগুলো আছে এগুলো আমি একটু ক্যালকুলেশন করে বের করে দেখতে পারি যে এগুলো সত্যি সত্যি ইন্ট্রিনসিক ভ্যালু আছে নাকি এখানে টাইম ভ্যালু আছে। তো সেটা ক্যালকুলেশন করার জন্য আমি একটু যাব, এই 22,700-তে যাব। 22,700-তে কত আছে আমার এলটিপি? 53 টাকা। তো আমি 22,753-কে আমি আমার মার্কেট প্রাইস হিসেবে দেখলাম। তো আমি 22,753 দেখলাম আমার, এটা আমার স্পট প্রাইস। আর 22,000 মাইনাস 22,700, 22,700 আমার স্পট প্রাইস। তো বাকি থাকে 53। দেখুন এখানে কিন্তু কোনো টাইম ভ্যালু নেই। দেখুন 53 আছে, 22,700 থেকে 22,753 বাদ দিলে 53 থাকে। 53ই কিন্তু আমার ইন্ট্রিনসিক ভ্যালু। এখানে কিন্তু বাড়তি একটি প্রিমিয়ামও নেই, একটি মানে এর টাকাও বেশি নেই এখানে। টোটালটাই কিন্তু ইন্ট্রিনসিক ভ্যালু। তো সুতরাং আমরা বুঝতেই পারছি এখানে যতগুলো আমরা এলটিপি দেখতে পাচ্ছি প্রত্যেকটাই শুধু ইন্ট্রিনসিক ভ্যালু। এখানে টাইম ভ্যালু সব এক্সপায়ারিতে সব জিরো হয়ে গেছে এবং বাকি আছে, অবশিষ্ট আছে শুধু ইন্ট্রিনসিক ভ্যালু। তো এইভাবে আমরা আমাদের ক্যালকুলেশনের মাধ্যমে টাইম ভ্যালু এবং ইন্ট্রিনসিক ভ্যালু বের করতে পারবো এবং এক্সপায়ারির পরে আমরা দেখতে পারবো যে আমাদের ইন্ট্রিনসিক ভ্যালু কোন প্রিমিয়ামে কোন স্ট্রাইক প্রাইসে কতটুকু করে আছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি মোটামুটি বোঝাতে চেষ্টা করেছি। আর আগামী ভিডিও দেখার শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে।